আপনারা যদি 7 তারিখ সকালে, আপনাদেরকে বলতেছি, সকালে যদি নাস্তার পরে অজু করে এহরামটা গায়ে দিয়ে, এহরামের চাদর গায়ে দিয়ে মসজিদের হারামে গেলেন 7 তারিখ, ওখানে গিয়ে 2 রাকাত এহরামের সুন্নত নামাজ আদায় করেন, করে সালাম ফিরিয়ে নিয়ত করেন, হে আল্লাহ, আমি হজের এহরাম বানতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। রাত্রে না করে একটু অগ্রিম আগে করলেন আর কি। এরপরে যদি মনে করেন যে আমি একটা, আমার হজের ফরজ তাওয়াফের পরে একটা সাই আছে হজের ওয়াজিব, ওইটা আজকেই অগ্রিম আদায় করব, এই অগ্রিম আদায় করার শরীয়তে একটা অবকাশ আছে, সুযোগ আছে। সেটা কি? শর্ত 2টা। হজের এহরাম মানতে হবে, এই যে বান্দাইলাম, হজের এহরাম বেঁধে একটা নফল তাওয়াফ করে সাফা বার সাইটা যদি করে ফেলেন, তাহলে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ ফরজ তাওয়াফের পরে আর সাই লাগবে না। এটা অগ্রিম করার একটা সুযোগ আছে। বলতে অগ্রিম করতে হলে 2টা শর্ত, হজের এহরাম থাকতে হবে আর একটা নফল তাওয়াফ করতে হবে। তাওয়াফ ছাড়া সাই বলল নাই। এই কাজটা যদি কেউ করে নিতে পারেন, হ্যাঁ, তাহলে আমার কথা মনে পড়লে আমার জন্য এত দোয়া আসবে, কারণ হজের ফরজ তাওয়াফের পরে পাওটাও সব ফুলে দেয়। ওই মিনার তাবুত থেকে 2-3 মাইল হাইটে আসছিলাম শয়তানকে পাথর মারতে, ওইখান থেকে আবার হাঁটছে 5-6 কিলোমিটার মক্কায়, আবার তাওয়াফের 7 চক্কর, তখন প্রচন্ড সমাগম, তিল ধরার জায়গা নেই মাথাতে, এই এত হাঁটাহাঁটি, রান টান পাওটা ফিরে দেয়। এরপরে ফরজ পরে ওয়াজিব হজের সাই করতে হবে। এটা যদি শরীয়তের এই সুযোগটা গ্রহণ করে আগের থেকে যদি করে নেন, ওই দিন ফরজ তাওয়াফটা করে নিলে বলছে আপনার কাজ শেষ, সহজ হয়ে গেল না? একটা গোপন কথা বললাম, সবাইকে বললেন না। যেই তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফের মধ্যে রমল ইস্তেমা আছে, আর যেই তাওয়াফের পরে সাই নাই, রমল ইস্তেমা নাই। আচ্ছা, দেখেন, আমি এখন মিনায় যাওয়ার কথা ছিল, মিনায় তো কালকে গেছিলাম, পথে রয়ে গেছে কথা। এখন আসেন, 7 তারিখ দিবাগত রাত্রে দিনে আপনারা মিনায় যে 5-6 দিনের জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছেন হজ পালন করার জন্য 5-6 দিন, তখন এই 5-6 দিনের জন্য কি কি জিনিস নেবেন, এই 5-6 দিনের এটার একটা প্রস্তুতি 7 তারিখ দিনের বেলায় করবেন। আমি সংক্ষেপে বলতেছি কি কি করবেন। আমি যেটা করি এটা বলে আপনি পছন্দ হলে করবেন, না বলে আমি চেরা গুড় বাসা থেকে নিয়ে দেয়, অন্তত 1 কেজি চেরাগুলাকে একটু ঝেড়া টেরা প্রসেস করে নিয়ে দিয়ে দেয় আমার বাসা থেকে। টালা বোঝেননি? টালা বুঝেন? একটু গরম করার, একটু লবণ দিয়ে গরম করা হালকা, তাহলে মসমস হয়, দাঁত চাবাইতে আর দাঁতের কষ্ট হয় না। এইভাবে আমি নিয়ে যাই 1 কেজি চিড়ে আর খেজুরা গুড়, চাক্কাগুলো ছোট ছোট করে একটা আলাদা প্লাস্টিকের বয়ে রাখি। এটা আমি মিনা মুজদালিফা নিয়ে দেয়। কেন? ড্রাই খাবার। ওই যে বলছিলাম পেশাব পায়খানার বড় কঠিন অবস্থা, এক একটা টয়লেটের সামনে সিরিয়াল 24, 25, 28 নম্বর, 18, 17 নম্বর সিরিয়াল। এটার থেকে বাঁচার জন্য ড্রাই খাবার কথা বলছিলাম একদিন আপনাদেরকে, মনে পড়ে? ওই আমি ড্রাই খাবার খাই। আর যদি লাবান কিনতে পাওয়া যায়, মাঠা কিনে এটা দিয়ে গুড় দিয়ে আমি খাই, পেটটা ঠান্ডা থাকে, গরম দেশ, খুব আরামে সারাটা দিনটা থাকি। বুঝে আসছে? ড্রাই খাবার খাইলে ওইখানে সিরিয়াল যত হয় না আর কি, বেশি সিরিয়াল।
আর ভাত আর পোলাও রুটি বেশি করে খাইলে ওখানে সিরিয়াল ধরতে হইব, 32 নম্বর সিরিয়াল। তো কিছু চিরা গুড় এই নিয়তে নেবেন বেশি করে, যে আমার জন্য না, আল্লাহর কোনো মেহমানকে যদি এখান থেকে একটু দিতে পারি আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর মেহমানদেরকে কেউ যদি একটু খেদমত করে, এক কাপ চা খাওয়া হোক, একটা আঙ্গুর খাওয়া হোক, কি মনে করে আল্লাহর মেহমান। মেহমান কার? আল্লাহ। মেজবান হইল কে? আল্লাহ। আল্লাহ তো সব দেখে, সর্বক্ষণ দেখে। মেহমান আমার মেহমানকে তুমি একরাম করেছো, আপ্যায়ন করেছো, যা তোরা আমি জান্নাতে একরাম আমি করবো। একথাও বলছিলাম, যারা নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, বোন, খালা, মা, মার সাথে তো কোনো কথাই নেই, তুলনা নেই, তো তাদের খেদমত করবেন স্ত্রী হিসাবে না, স্ত্রী হলো 2 নম্বরে আল্লাহর মেহমান। কথার কথা, উনি চা পছন্দ করেন, উনি যাবে কষ্ট করে ওই দোয়ালে, না ফ্লাস দিয়ে আমি চা আপনার জন্য আনবো। কি নিয়ে আনবো? আল্লাহর মেহমানের জন্য, আমার স্ত্রীর জন্য। আল্লাহ খুশি দিয়ে ভাগ ভাগ হয়ে যাবে।